আজকে অনুমান সকাল 8:30টার দিকের ঘটনা, একটু আগে পরে হতে পারে। আমরা সংবাদ পাইছি একটা বাস খালে পড়ে গেছে। যেহেতু আমরা ঘটনাস্থলে আসা দেখলাম এখানে স্থানীয় জনতা উদ্ধার কাজে আন্তরিকভাবে চেষ্টা করতেছে। আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ওসি চন্দ্রগঞ্জ, আমাদের ফায়ার সার্ভিস, আমাদের যারা অন্যান্য সেনাবাহিনী সহ সকল সংস্থাকে এবং আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে খবর দিয়েছি। সবাই একসাথে একযোগে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। তো যখন বাসটা পড়ে গেছে, উদ্ধার কাজ একটু বিঘ্নিত হওয়ার কারণ হলো আপনারা দেখতেছেন অনেক স্রোত এবং গভীর খাদ, যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে। ওই সময়ের মধ্যে প্রায় 8-10 জন মতো স্থানীয় লোকের সহায়তায় বিভিন্নভাবে, এটা যেহেতু আনন্দ বাস এবং এটা এসি না, গ্লাসগুলো ফিটিং গ্লাস না, যে কারণে সৌভাগ্যবশত 8-10 জন লোক বের হয়ে যাওয়ার বা বের করার সুযোগ পাওয়া গেছে। তো আর বাসটা যখন আমরা কুলে উঠাইছি, কুলে ওঠার পর 3টা বডি পাওয়া গেছে। এখন ওনারা ধারণা করা হচ্ছে মৃত, কিন্তু আদৌ জীবিত কি মৃত এটা ডাক্তার বলতে পারবেন। মোট বাস উদ্ধার করার পরে বাসের ভিতর থেকে 3টে বডি উদ্ধার করা হয়েছে। আর মৃত, আবারও বলতেছি, মৃত কি জীবিত এটা 1 ঘন্টা পরে বাসটা উদ্ধার করা হয়েছে। এটা তো এতক্ষণ জীবিত থাকার কথা না, কিন্তু বাস যখন আমরা পানির তলা থেকে উদ্ধার করছি 3টে বডি বের করছি। আর বাস যখন পানির তলায় ছিল ততক্ষণেই কিন্তু 8-10টা আরও এক্সট্রা বডি যারা বিভিন্নভাবে বের হয়েছে এবং স্থানীয় জনগণ সহ আমরা পুলিশ জায়গাকে বিভিন্নভাবে হাসপাতালে পাঠাইছি। আগে বের করা হয়েছে 8-10 জন বা 12 জন, বিভিন্নভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর বাস যখন উদ্ধার করা হয়েছে অবচেতন অবস্থায়, মানে পানির মধ্যে 1 ঘন্টা থাকার পর 3টে বডি বাস থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে কি মৃত 3 জনে ধরা যায়? আরও তো বাড়তে পারে। এটা হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতাল থেকে রিপোর্টটা সংগ্রহ করতে। আমরা আপাতত দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠাইছি, যেখানে এসএম হাসপাতাল একটা আছে শুনছি, ন্যাশনাল হাসপাতাল, মানে আমরা দ্রুত হাসপাতালে এখানে পাঠাইছি। আর আমরা মেসেজ দিয়ে দিছি পুলিশকে, বলছি এখানে উন্নত চিকিৎসা না হলে দ্রুত যেন পরবর্তী উন্নত চিকিৎসার জন্য। গাড়িতে যাত্রী কতজন ছিল? গাড়িতে আমরা যেটা স্থানীয়ভাবে শুনতেছি প্রায় 30-35 জন মতো যাত্রী ছিল। আর গাড়িটা যাচ্ছিল নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী। বাকি যাত্রীরা কি এখনো কি পানিতে আছে না তারা উদ্ধার হতে? পানিতে ডুবুরি এখন পানির নিচে তলানিতে ডুবুরিরা কাজ করার প্রস্তুতি নিতেছে। আর সাধারণ আমাদের এক্সপিরিয়েন্স যেটা, পানিতে তো লাশ ডুবে কোথাও যদি আটকা না থাকে তাহলে তো লাশ পানিতে ডুবে থাকে না, বেশি উঠে। তো এখন বেশি ওঠার মতো কোনো লাশ পাওয়া যাচ্ছে না। এখন ডুবুরিরা পানির নিচে গেলে পরবর্তী তথ্য পাওয়া যাবে। লোকজনের মুখে শুনতেছি, কিন্তু আমরা পাচ্ছি এ পর্যন্ত ধরুন জন 15 10-12 জন আমরা আগে হাসপাতালে পাঠাইছি। আর যাদেরকে 3 জন বডি পাইছি। আর বাকি কেউ যদি তাৎক্ষণিক নিজেরা উঠে দ্রুত চলে গেছে কিনা আমরা বলতে পারতেছি না। তো আমাদের কাছে এ পর্যন্ত মেসেজ হলো 15 জনের মতো হিসাব আছে অনুমান।